মামনির রান্নাঘরে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি বানিয়ে দেখাবো ফুচকা। ফুচকার আলু মাখা, ফুচকার টক জল, ফুচকা সবই একদম সহজভাবে আমি দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন ফুচকাটাই আগে আমি মাখিয়ে নেব। এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর এক বাটি আটা নিয়ে নিয়েছি। সুজিটাকে আমি আগে থেকে ভিজিয়ে দেবো। সুজিটা জল দিয়ে আগে আমি ভিজিয়ে দেব। আমি এক বাটি আটা চেলে নেব। যতটা আমি আটা নিয়েছি ততটাই সুজি নিয়েছি। সুজি ভিজিয়ে রাখা জলটা ফেলে দেব। আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই সুজিটা আটার মধ্যে দিয়ে দেব। এবার সুজির মধ্যে যে জলটা আছে ওই জলটা দিয়েই ভালো করে মেখে নেব। ওইগুলো লাগবে আলু। আমাকে আলাদা করে জল দিতে হয়নি, সুজির মধ্যে যে জলটা ছিল ওই জলের মধ্যেই আমি মাখানোটা হয়ে গেছে আমার। এতে আর জল দেব না, একটু শক্ত করে মাখাতে হবে। সরিয়ে আন আটাটা আমি চেপে চেপে একদম সুন্দর করে মাখিয়ে নেব। শক্ত থাকবে অথচ মসৃণ হবে। আটার ডোটা কিন্তু আমি অনেক সময় ধরে মাখিয়েছি। আটাটা কিন্তু একদম মতো হয়ে গেছে। আর রুটি পরোটা থেকেও একটু শক্ত করে মাখাতে হবে, যেহেতু এটা ফুচকার ডো। একটু শক্ত করে না মাখালে হবে না। এতে শুধু কিন্তু আমি সুজি আর আটা দিয়েই মাখাইছি, লবণ দিইনি। লবণ দিলে ফুচকা হবে না। মাখানো আমার পুরো রেডি হয়ে গেছে। এবারে রেখে দেব। এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, এর মধ্যে রেখে দেব যাতে না হাওয়া বাতাস ঢুকে যায়। এইটা আমি আধ ঘন্টা রেখে দেব এইভাবে সিদ্ধ করার জন্য। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, জল দিয়ে দেব। প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নেব। হাতে ছিঁড়া খেতে খেতে আমার বেলন পেরে। এখানে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আমি আলুটাকে সেদ্ধ করে নেব। আমি খুলে দেখে নেব। আলু প্রায় সব সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আটাটা খুলে দেখে নেব। একটু ভালো করে মেখে নেব। দুভাবে ভাগ করে নিয়েছি। এবারে আমি লেচিগুলো কেটে নেব। নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এরকম গোল গোল করে করে নেব। বলের মতন গোল করে নেব। একইভাবে আমি আবারও কেটে নেব। করুক, এতে লেগে যাবে। লেচিগুলোই আমি অল্প একটু তেল মাখিয়ে দেবো, একদম অল্প করে।
ফুচকাগুলো আমি এবার বেলে নেব। একটা ফুচকা আমার বেলা হয়ে গেছে। ফুচকাগুলো একদিক দিয়েই বেলে নিতে হবে, উল্টে নিলে হবে না। ফুচকাগুলো এরকম পাতলা করে বেলে নিতে হবে। ভাবে বেলে নিতে হবে। ফুচকা ভাজার জন্য আমি কড়াই তেল দিয়ে দেব। ফুচকাগুলো ভেজে নেব। একটা করে দেবো আর তেলের মধ্যে তেল ছিটিয়ে ছিটিয়ে দেবো। সব ফুচকাগুলো আমার ফুলে যাচ্ছে। এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আমি ভেজে নিয়েছি, তুলে নেব। এটা উপরে বলছি। আমার কি দারুণ ভাবে ফুলে যাচ্ছে দেখুন। আবারও হয়ে গেছে, তুলে নেব। করে দিতে হবে, এরকম ভাবে তেল ছিটিয়ে দিতে হবে। এই ফুচকাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। কিভাবে আমি সব ফুচকাগুলো ভেজে নেব। তখন আর ভিডিও করবো না, তখন একটা লুচি এখন দুটো কেটে দেবো। প্রত্যেকটা ফুচকা কিন্তু আমার ফুলে যাচ্ছে। এবারে ভালো করে ভেজে নেবো ফুচকাগুলোকে একটু লাল করে। আমাদের এই টিপসগুলো যদি ফলো করে আপনারা ফুচকা বানান তাহলে পারফেক্ট দোকানের মতো ফুচকা বানাতে পারবেন। আর এরকম ফুচকাগুলো ফুলবে। দোকান থেকে আর চড়া দামে ফুচকা কিনে খেতে হবে না, বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে নেবেন। বেলা হয়ে সেগুলো লাল হয়ে গেছে, তুলে নেব। এতগুলো ফুচকা আমি বানিয়ে নিয়েছি। দিয়ে দাও। ভাজা হয়ে গেছে, ফুচকাগুলো কেমন হয়েছে দেখিয়ে দেবো।
ফুচকাগুলো কিরকম মরমরা হয়েছে দেখুন, একদম হাতে দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। এই সেদ্ধ আলুগুলো এবার মেখে নেব। এবার টক জলটা আর আলুটা মেখে নেব। এখানে এখানে আমি দুটো লেবু নিয়ে নিয়েছি। এখানে জিরে, ধনে আর গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, ছোলা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর বিট লবণ, জলজিরার প্যাকেট নিয়ে নিয়েছি, লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেবো আলুর মধ্যে। কাঁচা ছোলা দিয়ে দেবো আর কিছুটা ধনে পাতা দিয়ে দেবো আর বিট লবণ দিয়ে দেবো। কয়েকটা মটরও দিয়ে দেবো। এবার আলু ভালো করে মেখে নেব। এখানে একটা গুঁড়ো মশলা দিয়ে দেবো একটু। ফুচকা গুঁড়ো করে দিয়ে দেবো। আলুটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আলুটা যত সুন্দর করে মাখা হবে ফুচকার টেস্ট ততই বেশি হবে। জলজিরা দিয়ে দেবো। এখানে আমি বিট লবণ দিয়েছি আর জলজিরা দিয়েছি, আর এমনি লবণ দেবো না। একটা লেবুর রস দিয়ে দেবো, এক টুকরো লেবুর রস। আলু আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, রেখে দেবো। আমি টক জলের জন্য জল নিয়ে নিয়েছি। আমি লেবু দিয়ে টক জলটা বানাবো। আপনারা চাইলে তেঁতুল দিয়েও বানাতে পারেন। আমার কাছে তেঁতুল নেই। বড় বড় দুটো গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, সেটা চিপড়ে সব রসটা দিয়ে দেবো জলের মধ্যে। শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো জলের মধ্যে। কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি দিয়ে দেবো। মশলা করে রেখেছিলাম ভাজা মশলা, ওটাকেও দিয়ে দেবো। এখানে আমি 2 প্যাকেট জলজিরা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। ফুচকা, টক জল সবই তো আমার রেডি হয়ে গেছে। একটা ফুচকা খেয়ে দেখিয়ে দেবো। ফুচকাটা কত মুচমুচে হয়েছে দেখুন। ঘরের ফুচকা, তাই বেশি করে আলু দেবো। টক জলে ডুবিয়ে দিয়ে দেবো, দিদি খাবে। এবার আমি একটা ফুচকা খেয়ে দেখি কেমন হয়েছে। ফুচকাটা তো খেতে আমার হেভিই লেগেছে। আপনারাও বানিয়ে খেয়ে দেখুন। যদি আমার এই ফুচকার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিও নিয়ে।